হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এই ভ্লগটা 2 সপ্তাহ আগের, 17ই ডিসেম্বরের। মাঝখানে প্রচুর কিছু হয়ে গেছে। আমরা বর্ধমান এসে গেছি, 25শে ডিসেম্বর পেরিয়ে গেছে, আর এই বছরটাও শেষ হতে চললো। তাই ভাবলাম পুরনো এই একটি ভ্লগ পড়ে আছে, এটাকেও এডিট করে আপলোড করে ফেলি। কারণ এখন তো ছোট ছোট ভ্লগ আমি বেশি আপলোড করছি, যে কারণে বড় ভ্লগের কথা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। এই একটা পড়েছিল নতুন বাড়ির একটা ভ্লগ, যেদিন প্রথম মাংস বানালাম। এসে গেছে আমাদের মাংস সকাল সকাল। তো এটাকে এখন ম্যারিনেট করে রেখে তারপর ব্রেকফাস্ট করতে যাব। রনও সকালেই আজকে স্কুল চলে গেছে, মানে ওর বাবা দিয়ে এসেছে, ওর এখন পরীক্ষা চলছে। চিকেনটাতে ম্যারিনেশনের জন্য দিলাম পেঁয়াজ বাটা, দই, নুন, হলুদ, তেল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। এখন বাড়িতে রয়েছি আমি, দীপ, বুকুন, মৌ আর আমার শাশুড়ি মা। রন তো স্কুলে গেছে, তাই এই কজনের জন্য আমি এখন ঘুগনিটা ভাগ ভাগ করে নেব। এটা আমি বাড়িতে বানাইনি, বাইরে থেকে কেনা। আমাদের গৃহপ্রবেশ হয়েছে 12ই ডিসেম্বর। তার দুদিন পরে আমার মা বাড়ি চলে গেছে। শাশুড়ি মায়েরও একসাথেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীর অসুস্থ হয়ে যাওয়ায় এখানে রয়েছে। আর ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু সারতে একটু সময় লাগবে। আজকে ঘুগনির সাথে রয়েছে এই টিফিন পাউরুটিগুলো। এগুলো তো আমার বড্ড প্রিয়। আমি কখনো রাস্তায় দেখতে পেলেই কিনে নিয়ে চলে আসি। ভালো করে বাটার মাখিয়ে তাতে গোলমরিচ আর চিনি দিয়ে সাজিয়ে নিয়েছি। প্রথমে যে ডাক্তার দেখানো হয়েছিল তার ওষুধ খেয়ে কমছিল না বলে আবার ডাক্তার পাল্টে অন্য ডাক্তার দেখানোতে তার ওষুধ খেয়ে আজ সকাল থেকে অনেকটা ভালো আছে। এই যে মা উঠে এসে জলখাবার খাচ্ছে, জামা কাপড় ভাঁজ করে দিচ্ছে, এমন রূপ আমরা গত 2 দিন ধরে দেখতেই পাইনি। এখন বেলচা নেই, তাই এরকম ভাবে কাজ সারতে হচ্ছে। বেলচা থাকলেও তুই হাতে করেই করবি না, বড়গুলো হাতে করে তুলে দিই, ছোট বেলচাগুলো আমাদের জন্য। কুচ্ছি বিনা মাইনের কাজের লোক। দুবেলা দুমুঠো খেতে দেবো বলেছি। তিনবেলা যা বলি করে দেয়। কালকে এক কোচ বলছিলাম করে দিয়েছে, হাফ বয়েল ডিম করতে বলেছি করে দিয়েছে। আমার মালিকিন খুব ভালো, যা বলি তাই খাওয়ায়, আবার ঘুরতে নিয়ে যায়। জলখাবার খাওয়া হয়ে গেলে সবাই সবার কাজে লেগে পড়লো। মাকে দিলাম কয়েকটা রসুন ছাড়াতে, এদিকে আমি আদা ছাড়িয়ে নিলাম আর পেঁয়াজ কুচিয়ে নিলাম। আজকেও ঘরে টুকটাক কিছু কাজ চলবে। আমাদের নতুন ডাইনিং টেবিল এসেছে, সেটাকে সেট করতে আসবে হারুদা, মানে যে আমাদের বাড়ির সমস্ত কাঠের কাজগুলো করেছে। আর আজকে বিগ বাস্কেটে বেশ একটা বড় পরিমাণ অর্ডার করেছিলাম। চাল ডাল অনেক কিছু শেষ হয়ে গেছিলো, সেই সব একেবারে স্টোর করে নিলাম। এই বিগ বাস্কেট, ব্লিঙ্কিট, জোম্যাটো, যেখান থেকেই অর্ডার করি না কেন, ওরা কিন্তু 5তলায় উঠে এসে, মানে সিঁড়ি বেয়ে উঠে এসেই সব কিছু দিয়ে যাচ্ছে। আমাদেরও এই কদিনে 5তলায় ওঠানামা প্রায় অভ্যেস হয়ে গেছে। তবে নিজস্ব যে বাড়িগুলো থাকে 3তলা, সেগুলোতে তো লিফট থাকে না। যারা 3তলায় থাকে তাদেরকে তো এই ব্লিঙ্কিট বা বিগ বাস্কেটকে সিঁড়ি দিয়ে উঠেই খাবার পৌঁছে দিতে হয়, জিনিসপত্র পৌঁছে দিতে হয়। আর এখানে বেশিরভাগ স্ট্যান্ডঅ্যালোন যে বিল্ডিংগুলো আছে রাস্তার ধারে, সেগুলোতে কিন্তু লিফট থাকে না, সিঁড়ি দিয়েই উঠতে হয়। নতুন বাড়িতে আজ প্রথম মাংস রান্না হচ্ছে। আসলে আমাদের সকলের মাংসটা এত প্রিয়, তাই ওটাকে একটা আলাদা জায়গায় রাখা হয়। ওইটা রান্না করা হচ্ছে মানে আজকে একটা স্পেশাল ব্যাপার। এদিকে লঙ্কা বাটা, আদা রসুন বাটা করে রেখে দিলাম, আর চিকেনটা তো ম্যারিনেট করাই আছে। এবার এই ফাঁকে ফাঁকে আমি জানলার ওই মালাগুলো খুলে নিলাম। এদিকে তো কাজ চলছেই, টুকটাক ডাকাডাকিও চলছে, এটা কোথায় সেটা কোথায়, তার জন্য আমাকে রান্না ছেড়ে ছেড়ে আসতে হচ্ছে। এবার এই পুরনো ডাইনিং টেবিলটার একটা গতি করতে হবে। এটার ওই মাঝখানটা এমন ঢুকে গেছে, আর কোনোভাবেই ব্যবহার করা যাচ্ছে না। থালা রাখলে গড়িয়ে যাচ্ছে। আর হারুদার যারা সব কাজ করছিল তাদের জন্য একটুখানি চায়ের ব্যবস্থা করলাম, ওরা তো সারাদিন এত খাটাখাটনি করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাবো। লঙ্কা বাটা তো এখন নয়, রনর মাংসটা তুলে নিয়ে তারপর দেব। টিফিনটা পুরোটা খেয়েছো? ভালো লেগেছে? পরীক্ষা কেমন হলো বলো? সহজ ছিল? তুমি পেরেছো সব? বাহ, আচ্ছা কি হলো, এবিসিডি? তাহলে 1 2 হলো? এবিসিডি পড়ে তো 1 2 হয়। 1 2 হয়? হ্যাঁ, বলো তো আজকে কি রান্না হচ্ছে? আমি জানি। কি বলো? chicken। তুমি জানো? কেউ বলেনি কিন্তু কি করে জানলে? আমি জানি। দেখো চেয়ার টেবিলটা কিভাবে সেট করছে, দেখো, দেখে নাও, ঠিক আছে? আমি শেক করে দেব। হুম, ওদের একটু চা, নিমকি, সেও ভাজা এইসব দিয়েছি, দেখে নিয়েছে রনো। ব্যাস, ওকেও এখন নিমকি দিতে হবে। রনো নিমকি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই ভাত খাওয়ার আগে দিলেই ব্যাস, ভাত খাওয়ার দফা রফা। ওকে কোনো রকমে বোঝালাম যে ভাত খাওয়ার পর বিকেলবেলা দেবো। মশলা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। এইবার মাংসটা আস্তে আস্তে কষতে থাকুক,
চলো ওইদিকে আমি বাকি কাজ সারতে থাকি, রনকে স্নান করাতে হবে। আমার মা তো স্কুলের ছুটি থাকলে প্রায়ই কলকাতা চলে আসে, কিন্তু শাশুড়ি মা খুব একটা আসতে পারে না। তো এইবারে যখন এসেছিল ভেবেছিলাম যে অনেক কিছু রান্না বান্না করে খাওয়াবো, কিন্তু ভাবলাম এক আর হলো আর এক। সেই গৃহপ্রবেশের দিন ক্যাটারিংয়ের যা রান্না এসছে সেইটাই খেয়েছে, ব্যাস। তারপর থেকে শুধু পোস্ত বাটা, আলু ভাতে আর জল চিনি মুড়ি। ব্যালকানিতে একটা ছোট্ট মতো স্টোরেজ বানালাম, যেটাতে ওই লিকুইড ডিটারজেন্ট, ফিনাইল, কমফর্টার এইসব রাখা থাকবে, না হলে সেই গোটা ব্যালকানি জুড়ে ওগুলো গড়াগড়ি খায়। সকলের খাওয়া প্রায় হয়ে গেছে, আমি খাচ্ছি এখন। দেখো ওই কোনগুলোতে তোমার লেগে যায় না জানো না। হ্যাঁ, অনেকটাই হাত পেয়ে যাচ্ছ তুমি। খাওয়া দাওয়ার পরে এই শীতের দুপুরে ব্যালকানিতে বসে রোদ পোয়ানোটা আজকাল, মানে এই কয়েকদিন যবে থেকে নতুন বাড়িতে এসেছি তবে থেকে বেশ একটা পছন্দের কাজ হয়ে উঠেছে। কারণ পুরনো বাড়িতে তো রোদের রও দেখা যেত না, শুধু ওই সকালে 1 ঘন্টার জন্য বারান্দায় রোদ আসতো। এখানে করে নি। দুজন এখন কাটাকুটি খেলছে। 1 পয়েন্ট। কি 1 পয়েন্ট পেলো? আমি এবার ঠাম্মি 1 পয়েন্ট পেয়ে গেল। দাঁড়া, লিখে রাখি। হবে না তো, অমনি করে হবে না। বাড়ি ভর্তি লোকজন থাকলে প্রত্যেকটা মুহূর্ত কত আনন্দে কাটে, আর বাড়িতে যদি ছোট কেউ থাকে তাহলে তাদের আনন্দটা আরও বেড়ে যায়। এই যেমন মা এখন আছে বলে রণ মায়ের সাথে খেলছে, গল্প করছে, কত কিছু। তাই মায়ের শরীরটা একটু ঠিক হয়েছে আর বলছে বাড়ি যাব বাড়ি যাব। নেহাত শরীরটা খারাপ হয়েছিল, তাই 2 দিন বেশি পেলাম আমরা মাকে। ফুলগুলো খুলে দিয়ে অবশেষে পর্দা টাঙানো হলো এতদিন পরে। এই যদি এটা এখন শীতকাল না হয়ে গ্রীষ্মকাল হতো, তাহলে গৃহপ্রবেশের পরের দিনই হয়তো মালা টালা খুলে পর্দা টাঙাতেই হতো। কারণ এখন তো রোদ আসছে বলে খুব ভালো লাগছে সবার, সেই জন্য পর্দার খুব একটা দরকার পড়েনি। এই ডাইনিংয়ের জানলার পর্দা আমার কাছে নেই, এটা এক্সট্রা একটা জানলা। তো দেখা যাক, পরে যদি কখনো প্রয়োজন হয় টাঙিয়ে দেব। আজকে সকালেই বুকুন পুরো ঘরটাকে ঝাড় দিয়েছে, কিন্তু তারপরেই এত কাজ হলো তাতে ঘর আবার নোংরা হয়ে গেল। আর সকালেই ভেবেছিলাম ও ঝাড় দেওয়ার পরেই আমি মুছে দেব, কিন্তু গোটা ঘর জুড়ে যদি কাজ চলে তাহলে আর মুছবো কী করে। সেই কারণে বাধ্য হয়ে সন্ধেবেলা মুছতে হলো আজকে। আর তারপরে গোটা ঘরে ধূপ দিলাম। দীপও চলে এলো অফিস থেকে। দুপুরের ভাত অল্পই একটু বেঁচে আছে, তাই রাতের জন্য আবার ভাত বসালাম। এখন তো স্কুটি নিয়ে অফিস যায়, তাই বাইরে থেকে এসেই কাঁপতে কাঁপতে বললো আমাকে একটু গরম গরম চা দাও। ভাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি রনর খাবারটা রেডি করে দিলাম। এই মাংস টাংস বা ঝোল টোল কিছু থাকলেও আর নিজে হাতে খেতে চায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। এখানে মাকেও খেতে দিয়ে দিলাম। মাকে অল্প একটু মাংসের আলু দিলাম, আজকে তো শরীরটা একটু ভালো। রনও ঘুমিয়ে গেছে, এখন ওই 9:30 মতো বাজে। কাল আবার ওর পরীক্ষা আছে, এইসব পরীক্ষা হয়ে যাবে, তারপরে ওদের ওই ক্রিসমাস পার্টি নাকি একটা হবে, হয়ে ছুটি পড়বে। আমরা অবশ্য তার আগেই বর্ধমান চলে যাব, সেটার ভিডিও এতদিনে দেখে নিয়েছো, কারণ বর্ধমান ফেরা নিয়ে ছোট্ট ছোট্ট ভ্লগ আমি অনেক আপলোড করেছি আমার চ্যানেলে। তো যাই হোক, চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। খাওয়া দাওয়ার শেষে এটা তো সকলের একটা খুব ইম্পর্টেন্ট কাজ, কারণ ঘুম থেকে উঠে পরিষ্কার রান্নাঘর না দেখলে পুরো মেজাজটাই বিগড়ে যায়, গোটা দিন ঠিকঠাক যাবে না। তো যাই হোক, চলো গুড নাইট, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আমার পরের ভ্লগে। আর যাদের আমার এই ভিডিও খুব ভালো লাগে তাহলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।